ওয়াকফ সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে এসেছে, ওটাকে বাতিল করার দাবি নিয়ে ওটাকে বাতিল করতে হবে সেই আওয়াজ তুলে আমরা কলকাতা রাজপথে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দেব, অসাংবিধানিক এই তোমার সংশোধনীকে আমরা মানব না। আমরা সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী আমাদের ওয়াকফ সম্পত্তিকে তুমি করতে পারবে না। আমরা আমাদের ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে পরিচালনা করব, এই ক্ষমতা তুমি কেড়ে নিতে পারো না। এই বার্তা আমরা ওখানে উপস্থিতি হয়ে দেব। কলকাতা রাজপথে যাব, ওখানে গিয়ে দাবি তুলব যেভাবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে। 2023 সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে জঙ্গল থেকে আদিবাসীদের ক্ষমতাকে কেড়ে নিয়ে জঙ্গলটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে ওটা বাতিল করতে হবে। আমরা রাজপথে দাঁড়িয়ে শুনব কেন্দ্রের সরকারের কাছে যে অবিলম্বে আদিবাসীদের উপরে দমন পীড়ন করার জন্য, তাদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে সংশোধনী নিয়ে এসেছেন ওটা অবিলম্বে বাতিল করতে হবে। ওই সংশোধনীকে আমরা মানব না, ওটা আপনাকে প্রত্যাহার করতে হবে, এই দাবি আমরা তুলব। এই অধিকারের কথা আমরা বলবো। আমরা রাজপথে যাব যে ওবিসি সার্টিফিকেট যেভাবে বাতিল হচ্ছে, পুনরায় রাজ্য সরকারের কাছে দাবি তুলব আমরা যে নির্দিষ্ট নিয়ম কানুন গাইডলাইন মেনে ওবিসির মধ্যে যেভাবে ইনক্লুড করা হয়েছিল ওই অবৈধ পন্থাতে না করে বৈধ পন্থা অবলম্বন করে মুসলিম সমাজে যে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত আছে, আরও নন মুসলিম যারা আছেন যাদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করতে হবে, আর্থিকভাবে যারা পিছিয়ে আছে, সামাজিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করা হোক। এবং 17% সংরক্ষণ নয়, এই ওবিসি সংরক্ষণটা 17 থেকে বাড়িয়ে কেন্দ্রীয় সমাহারে 27% করে পশ্চিমবাংলার পিছড়ে বর্গের হিন্দু, পিছড়ে বর্গের মুসলমানদের সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এই অধিকারের কথা বলতে আমরা অধিকার সমাবেশে যাব। আমরা কেন যাব? আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা, আমাদের মেয়ে, কারো দিদি, কারো বোন তিলোত্তমাকে যেভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, বিচার ঠিকঠাক হচ্ছে না। মানে যারা বিচার তো কোর্ট দেবে, কিন্তু কোর্টকে যারা মেটেরিয়ালস প্রোভাইড করবে তাদের গাফলতির ফলে ঢিলে ঢালামি চলছে। অবিলম্বে শুধু তিলোত্তমার পরিবার নয়, পশ্চিম বাংলার প্রতিটা মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমাদের আওয়াজ তুলতে হবে। মা বোনেদেরকে বলবো, কলকাতা রাজপথে আসুন, তিলোত্তমার বিচার চাইতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। অপদার্থ সিবিআইয়ের কাছ থেকে আমরা জবাবদিহি করব, অপদার্থ রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলব যে আপনারা মিলে, কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছেন না? আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তার দাবি নিয়ে, এবং তিলোত্তমা ন্যায় যাতে পায় সেই জন্য আমরা অধিকার সমাবেশে উপস্থিত হব। আমরা দেখুন, মুসলিম ধর্মীয় পরিচয় হওয়ার কারণে মারধর হচ্ছে, খুন হয়ে যেতে হচ্ছে। দলিত হওয়ার কারণে ছত্তিশগড়ে পোস্টে বেঁধে দলিত হওয়ার জন্য, অপরাধটা কি দলিত, পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিল কদিন আগে। তামিলনাড়ুতে শুধু পিছড়ে বর্গের অপদার্থ সিবিআইয়ের কাছ থেকে আমরা জবাবদিহি করব, অপদার্থ রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলব যে আপনারা মিলে, কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছেন না? আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তার দাবি নিয়ে